কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় সিলেটে এ পর্যন্ত ১১ মামলায় ১৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। চলমান কোটা আন্দোলন এবং সংশ্লিষ্ট পরিস্থিতিতে সিলেট মহানগর পুলিশের তথ্য অনুযায়ী নগরে মামলা হয়েছে মোট ১১টি। তার মধ্যে ৬টি হয়েছে সিলেটের কোতোয়ালি থানায় এবং ৪টি হয়েছে জালালাবাদ থানায় এবং একটি হয়েছে দক্ষিণ সুরমা থানায়। তো পুলিশের তথ্য অনুযায়ী পুলিশের উপর হামলা, বিস্ফোরক বহন, নাশকতা সৃষ্টি সহ সংশ্লিষ্ট অপরাধে কিন্তু মামলাগুলো দায়ের করেছে পুলিশ। তো সবকিছু মিলিয়ে এই ঘটনায় চলমান পরিস্থিতিতে এসব মামলার প্রেক্ষিতে সিলেটে গ্রেফতার করা হয়েছে ১৩৯ জনকে। পুলিশ বলছে যারা এসব অপরাধের সাথে জড়িত কিংবা সন্দেহভাজন তাদেরকেই কেবল গ্রেফতার করা হয়েছে। তারা বলছেন যে আসলে এ ধরনের অপরাধীদের গ্রেফতারে কিন্তু তারা অভিযান অব্যাহত রেখেছেন। এবং একটি বিষয় পুলিশকে আমরা জিজ্ঞাসা করেছি, যে সকল মামলা হয়েছে এই মামলাতে আসলে বিনা প্রয়োজনে যারা অপরাধী নন তারা গ্রেফতার হচ্ছেন কিনা। তারা বলেছেন না, তারা আসলে সংশ্লিষ্ট সিসিটিভির ফুটেজ দেখে তো যথেষ্ট তথ্য প্রমাণ নিয়ে তারা গ্রেফতার করেছেন। যদিও বিএনপি এবং জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের নেতাকর্মীদেরকে আসলে অযথাই পুলিশের পক্ষ থেকে হয়রানি এবং হেনস্থা করা হচ্ছে এসব মামলার মাধ্যমে এবং নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে। এই বিষয়টি কিন্তু বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা তারা বিভিন্ন সময়ে গণমাধ্যমকে এবং আমাদেরকেও তারা বিষয়টি জানিয়েছেন। তবে পুলিশ বলছে আসলে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই কিন্তু তারা ব্যবস্থা গ্রহণ করছেন এবং গ্রেফতার করছেন। এবং চলমান পরিস্থিতিতে পুলিশ সহ সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু এখনো টহল দিচ্ছেন নগরীর বিভিন্ন স্থানে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন রয়েছে, র্যাব সদস্যরা আমরা দেখেছি কাজ করছে। তো সবকিছু মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং বিশেষ করে চলমান কারফিউ পরিস্থিতি যেহেতু চলছে এবং আজকে ভোর ৬টা থেকে ৯টা পর্যন্ত কিন্তু কারফিউ শিথিল রয়েছে। তো কারফিউ শৈথিল্য পরিস্থিতি এবং কারফিউ চলাকালীন যে সময়টা, সেই সময়টা যাতে নতুন করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো ধরনের সংঘর্ষ না ঘটে, সেই বিষয়টি আসলে নজরদারি করছে কড়াকড়িভাবে বলা যায়। প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতি, গ্রেফতার এবং চলমান পরিস্থিতিতে মামলার সর্বশেষ তথ্য।